আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ক্যাশ বাজেটের একটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। আসলে ক্যাশ বাজেটের প্রাথমিক অঙ্কর পরবর্তী আমরা আজকে ক্লাসটা করব। সেটা হচ্ছে আমাদের ক্যাশ কালেকশন এবং ক্যাশ পেমেন্টের তালিকার উপর ভিত্তি করে আমাদের ক্যাশ বাজেটটা তৈরি করতে হয়। তো গত ক্লাস যারা করেছো এদের জন্য এটা সহজ হয়ে যাবে। এখানে একটা বিষয় ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা ভালোভাবে মাথায় রাখবে। সেটা হচ্ছে কোনো এন্ট্রির যদি কোনো সময় বলা না দেয়া থাকে, যেমন মনে করো ওয়েজেস দেয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এবং প্রত্যেক মাসে ওয়েজেস দেয়া আছে। ওয়েজেসের পেমেন্টটা কবে করতে হবে, কোন মাসে করতে হবে, ১ মাস পর করতে হবে না ২ মাস পর করতে হবে, এটা বলা নেই। তাহলে তুমি কি ধরে নিবা? তাহলে ওয়েজেসটা ধরে নিবা প্রত্যেক মাসেই ক্যাশ পেমেন্টে হয়েছে। অর্থাৎ প্রত্যেক মাসে ওই টাকাটা সরাসরি বসিয়ে দিবে। একবারে সহজ জিনিস। আর যদি বলে দেয় ১ মাস পর, তাহলে ১ মাস পর হিসাবটা তুমি চালিয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে পারচেজ এবং সেলস এর ক্ষেত্রে। আমাদের এই ক্যাশ বাজারে বেশিরভাগ সমস্যায় পড়বে পারচেজ এন্ড সেলস। অ্যানাদার আইটেম বেশি সমস্যা করে না। পারচেজ এবং সেলস এর শর্তগুলো দেয়া থাকে এবং সেই শর্তগুলোর উপর ভিত্তি করে আমাকে মাথা ক্লিয়ার রেখে কাজটা করতে হবে। যেমন মনে করো পারচেজ ৳১০,০০০ মনে করো 10,000 পারচেজ। তো 10,000 এর মধ্যে বলে দিল যে 10% ক্যাশ অ্যান্ড 90% ক্রেডিট। ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার্স ফর 2 মান্থস। মানে ক্রেডিটটা ২ মাসের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? যে, যে পারচেজটা হয়েছে সেটার আ যদি পারচেজ নিয়ে বলি, তাহলে পারচেজ যেটা হয়েছে সেটার ক্যাশ কত হয়েছে সেটা আগে ঠিক করবা। যে ক্যাশ 10%, মনে করো ৳১,০০,০০০ আমি একটা ধারণা করলাম যে পারচেজ 1,০০,০০০, ৳১,০০,০০০। বলা হলো 10% ক্যাশ অ্যান্ড 90% ক্রেডিট। আমি 10% করলে হবে ৳১০,০০০, ৳১০,০০০ ক্যাশ পারচেজ। তো ক্যাশ পারচেজ নিয়ে কোনো কথাই নেই। ক্যাশটা যে মাসেটা সে মাসে। জানুয়ারি মাসে ক্যাশ হলে জানুয়ারি মাসে হিসাব করতে হবে। এখন ধারে কত? 90%, তবে ৳৯০,০০০ ধারে। এই ৳৯০,০০০ কবে পেমেন্ট করতে হবে? এখন মনে করো বলা হলো যে 90% যেটা আছে ক্রেডিট, সেটা মনে করে বলা হলো allow to আ সাপ্লায়ার বাই 2 মান্থস, ২ মাসের কথা বলেছে। তাহলে জানুয়ারি মাসে যে ৳৯০,০০০ আমার পারচেজ আ বাকিতে হয়েছে, সেই টাকাটা কিন্তু আমি জানুয়ারি মাসে পেমেন্ট করব না। ওই ৳৯০,০০০, পুরো ৳১,০০,০০০ না। ৳১,০০,০০০ র ৳১০,০০০ কিন্তু এই মাসে হয়ে গেছে। বাকি যে ৳৯০,০০০ আছে, ওই ৳৯০,০০০ আমাকে পেমেন্ট করতে হবে ফেব্রুয়ারি মাসে না মার্চ মাসে গিয়ে ২ মাস পর। মনে করো বলা আছে ২ মাস, তাহলে মার্চ মাসে গিয়ে পেমেন্ট করতে হবে। একই রকম সেলস এর ক্ষেত্রেও। অর্থাৎ যখন তোমাকে ক্যাশ পারচেজ, ক্রেডিট পারচেজ বলা থাকবে, ক্যাশটা যে মাসেটা সেই মাসেই আলোচনা করবা। আর ক্রেডিটটা শর্ত অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। শর্তের সাথে সম্পর্ক ক্রেডিট, ক্যাশের সাথে কোনো শর্ত হয় না। তো এভাবে আমরা একটা অঙ্ক করি, অঙ্কটা তোমরা খেয়াল করো। আমরা ক্যাশ বাজেটের একটা অঙ্ক দেখতে পাচ্ছি। From the following information, prepare a cash budget for 3 months commencing 1st জুন 2018। অর্থাৎ একটা বাজেট, আমাকে ক্যাশ বাজেট তৈরি করতে বলা হয়েছে ৩ মাসের জন্য, যেটা কমেন্স হবে মানে শুরু হবে জুনের ১ তারিখ থেকে। তাহলে জুনের ১ তারিখ থেকে শুরু হলো ৩ মাস, জুন, জুলাই, অগস্টে ৩ মাসের আমাকে অঙ্ক করতে বলা হয়েছে 18 সালের। দ্য ব্যাংক ব্যালেন্স অন দ্যাট ডেট, ওই ডেটের ব্যাংক ব্যালেন্স হচ্ছে ১,১০,০০০ টাকা। ওই ডেট মানে জুন। জুন মাসের ব্যাংক ব্যালেন্স ১,১০,০০০ দেওয়া আছে। ওকে। এরপর দেওয়া আছে, দেখো বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে যে মাসগুলো এখানে এপ্রিল থেকে শুরু হয়ে অগাস্ট পর্যন্ত আসছে। এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। আর এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে, সেলস দেওয়া আছে, সেলিং ওভারহেড দেওয়া আছে, পারচেজ ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই খরচগুলো দেওয়া আছে। এই খরচগুলো দেখো প্রত্যেক মাসে খরচগুলো আছে। এখন প্রত্যেক মাসে যে খরচগুলো আছে, এগুলো প্রত্যেক মাসে টাকা কি প্রত্যেক মাসেই সম্পন্ন করতে হবে, অর্থাৎ পরিশোধ করতে হবে, না টাকা পাবো, সেটা নিচে আলোচনা আছে। যে আলোচনা আছে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি আলোচনা না থাকে তাহলে যে মাসেটা সেই মাসেই বসাই দিব। আর আমাদের উদ্দেশ্য কিন্তু ক্যাশ বাজার, অর্থাৎ ক্যাশ আসবে যে মাসে সেই মাসে আমি হিসাব করতে বসবো, ক্যাশ চলে যাবে যে মাসে হিসাব করতে বসবো। আর আমার অঙ্কটা যেহেতু ৩ মাসের, সেহেতু আমাকে ৩ মাসের ভেতরে হিসাব করতে হবে। ৩ মাসের আগে হলেও হিসাব আমি করব না, ৩ মাসের পরে হলেও হিসাব করব না। তার মানে জুন, জুলাই, অগস্টের আগেও হিসাব করব না, পরেও হিসাব করব না। ওকে, নিচের তথ্যগুলো কি কি দেওয়া আছে? এ সেলস কমিশন অফ 2% অন সেলস এর উপরে, যে সেল যে আছে এর উপর 2% কমিশন ধরতে বলা হয়েছে। আর ডিউ 2 মান্থস আফটার সেল, এটা সেলের পরের ২ মাসের কথা বলা হয়েছে। এই যে কথাটা বলা হচ্ছে কি জন্য? ইনপেয়েবল, পরিশোধের জন্য। অর্থাৎ আমাকে সেলস কমিশনের টাকাটা ২ মাস, সেলস এর পরে ২ মাসে আমাকে পরিশোধ করতে হবে। তাহলে সেলস কমিশন যদি এপ্রিলে সেল হয়, এই যেমন এপ্রিল ৮৮,৫০০ টাকা সেল আছে, এটার উপর 2% কমিশন দেওয়া হবে। এখন কমিশনটা কিন্তু এপ্রিলের কমিশনটা এপ্রিলে দেওয়া হবে না, ২ মাস মানে মেতেও দেওয়া হবে না, জুনে গিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আবার মে মাসে যে কমিশনটা পাবে ৮৪,০০০ টাকার উপর 2% করে কমিশনটা পাবে,
সেটা এই কন্ডিশন অনুযায়ী 2 মাস পর বলেছে, তাহলে জুলাইতে পাবে। জুলাইতে আমরা এটা হিসাব করব, ঠিক আছে? জুলাইতে হিসাব করব মে মাসের কমিশনটা, জুন মাসের কমিশন হিসাব করব অগস্ট মাসে গিয়ে, ঠিক আছে? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখানে প্লান্ট পারচেজ বলা হচ্ছে, প্লান্ট নিয়ে কথা হচ্ছে, এটা শুধু 38,000 টাকা জুন 1, তার মানে জুনে আমরা, জুন 1 হোক, 15 হোক, 10 হোক, সেটা ইম্পর্টেন্ট না, মাস থাকলে হবে। ওই মাসে আমাকে টাকাটা শো করতে হবে। তাহলে একটা প্লান্ট যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে জুনে 38,000 টাকা, পেয়েবল অন ডেলিভারি। টাকাটা কবে দেওয়া হবে? পারচেস করলে হবে না, সেল করলে হবে না, টাকাটা কবে পেড করা হবে সেটা উল্লেখ থাকলে সেটাও গুরুত্ব দেওয়া হবে। তো এখানে ডেলিভারির সময়, তার মানে ওই জুন মাসে টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে জুন মাসে একটা খরচ আমি পেলাম। বিল্ডিং পারচেজ ইন দ্য মান্থ অফ জুন, জুন মাসে বিল্ডিং পারচেজ করা হয়েছে। তো জুন মাসে কত টাকা দিয়ে? 80,000 টাকা দিয়ে। পেবল ইন টু হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট, এই টাকাটা পে করতে হবে দুইটি সমান অর্ধবার্ষিক কিস্তিতে, 6 মাস 6 মাস করে কিস্তিতে, দুইটা কিস্তিতে টাকাটা পরিশোধ করতে হবে। দ্য ফার্স্ট ইন দ্য মান্থ অফ জুলাই, প্রথমটা জুলাইতে দিতে হবে। তার মানে প্রথম পেমেন্ট জুলাই হবে, পরের মাসটা আরো 6 মাস পর ডিসেম্বরে। তাহলে ডিসেম্বরটা আমার হিসাবে নেই, আমার হিসাব জুন জুলাই আগস্ট 3 মাসের। তাহলে আমি যখন জুন মাসে হিসাব করব, তখন আমি এই বিল্ডিং এর পারচেস করেছি এটার কিস্তিটা পরিশোধ করব, সেটা আমি শো করব, এবং 80,000 টাকার অর্ধেক মানে 40,000 টাকা আমি শো করব, ঠিক আছে? তো আমরা কোশ্চেন এগুলো সব দেখাবো, জাস্ট তুমি বিল্ডিং দেখে রাখো। বিল্ডিং এর জন্য আমাকে কিস্তি দিতে হবে, সেই কিস্তিটা 40,000 টাকা দিব, এবং সেটা জুলাই মাসে দিব, পরিশোধ করবো, টাকা চলে যাবে পেমেন্ট। এই ডিভিডেন্ড অফ টাকা 20,000, 20,000 টাকা একটা লভ্যাংশ উইল বি পেইড, পেইড করতে হবে, এটা পরিশোধ। তার মানে কবে? জুলাই, জুলাই মাসে পরিশোধ করতে হবে। জুলাই মাসে আমরা এটা ডিভিডেন্ড পেইড করে দেখাবো। সেলস এন্ড পারচেজ, এর মেইন সমস্যা সেল আর পারচেজ, এখানে সেটা দেওয়া আছে। উপরে এগুলো যেগুলো আলোচনা করলাম, এগুলো আসলে ওরকম কোনো সমস্যা না, শুধু বসিয়ে দেওয়া। আর এখানে মেন আলোচনা হচ্ছে সেলস এন্ড পারচেজ নিয়ে। সেল এন্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ। উপরে যে সেল এবং পারচেজ দেখতে পাচ্ছ, যে সেলস পারচেজ দেখতে পাচ্ছ, এখানে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো 10% ক্যাশে হয়েছে। তার মানে ক্যাশটা যেই মাসে সেই মাসে হবে 10% ক্যাশ। তাহলে জুলাই মাসের, এপ্রিলে 10% ক্যাশ এপ্রিলে হয়ে গেছে, মে মাসে 10% ক্যাশ মে মাসে হয়ে গেছে, অর্থাৎ ক্যাশ যে মাসটা সে মাসেই হয়ে যাবে। আর বাকিতে 90% কি হচ্ছে? বাকি 90% তাহলে ধারে হয়েছে, ধারে। তো ধারে লেনদেন হলে সে টাকাটা কবে পরিশোধ করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। যে দেখো, ক্রেডিট অ্যালাউড, ক্রেডিট যে ধারে লেনদেন হয়েছে সেটা অ্যালাউ করা হচ্ছে বাই সাপ্লায়ার ইজ 1 মান্থ, সাপ্লায়ার জন্য 1 মাস, ডেটর্স আর অ্যালাউড 2 মান্থস, ক্রেডিটর্স এবং ডেটর্স জন্য 2 মাস অ্যালাউ করা হয়েছে। অর্থাৎ সাপ্লায়ার মানে হচ্ছে পারচেজ, অর্থাৎ পাওনাদার, পাওনাদার এর জন্য 1 মাস অ্যাপ্লাই করা, অ্যালাউ করা হয়েছে। আর ডেটর্স এর জন্য, দেনাদারের জন্য বা ধারে বিক্রয়ের জন্য 2 মাস অ্যালাউ করা হয়েছে। খেয়াল রেখো। তার মানে যে পারচেস করা 37,000 টাকায় 10% ক্যাশ হয়ে যাবে, আর 90% 1 মাস পর, মানে এটার 90% মে মাসে পরিশোধ করতে হবে। আর মে মাসে যেটা হচ্ছে সেটা জুন মাসে পরিশোধ করতে হবে, জুন মাসে যেটা হবে সেটা জুলাই মাসে পরিশোধ করতে হবে। এগুলো ওয়ার্কিংস করে করতে করে শো করতে পারো, এক্ষেত্রে সময় একটু যাবে। তবে যতটুকু সম্ভব বুঝতে পারলে ওয়ার্কিংস কম করে কাজ করার চেষ্টা করবে। আমি সেলসেরটা দেখাচ্ছি, সেলসের জন্য শর্ত হচ্ছে 2 মাস, কিন্তু বাকিতে যেটা বিক্রি করেছো সেটার জন্য 2 মাস শর্ত দেওয়া আছে। এরপর আরেকটা বাড়তি একটা কথা চল, টাইম লেগ ইন পেমেন্ট ওয়েজেস অ্যান্ড অল আদার ওভারহেড ইজ 15 days। অর্থাৎ ওয়েজেস এবং অন্যান্য যত ওভারহেড আছে, যেমন ওয়েজেস ছাড়া আর কি কি ওভারহেড, সেলিং ওভারহেড আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে, অ্যাডমিন ওভারহেড আছে, এই 3টে ওভারহেডের জন্য মানে সকল ওভারহেড এবং ওয়েজের জন্য শর্ত 15 দিন। 15 দিন বললে কি বলতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমরা উপরের গুলো আগে শেষ করি আসো, বিশেষ করে সেল অ্যান্ড পারচেজ নিয়ে আসো, এই যে কাজটা আমরা করি আসো। তো চলে যাই আমরা সেলস এর আগে করছি। সেলস আর পারচেসটা করবো না, পারচেসটা আমরা মৌখিক ভাবে করে ফেলতে পারবো, কারণ অনেক সময় আমাদের চলে যাবে। তাহলে কালেকশন ফ্রম ডেটর্স, ডেটর্স কাছে কালেকশন করবো। প্রথম মান্থলিকে সব মাস কোশ্চেনে যা থাকবে সেগুলো বসাবো, সকল সেল গুলো বসাবো। তো সেলের 10% ক্যাশ বলেছে, তো 10% করে সবগুলো ক্যাশ বসাবো, 10% করে, আর বাকি 90% ধারে। তো ক্যাশেরটা যে মাসটা সে মাসে, এপ্রিল টু এপ্রিলে, মেটা মে। তো আমাদের অঙ্কটা কোন মাসের? মান্থ অফ কালেকশন। এটা আমরা, আমাদের অঙ্কটা যে মাসে, অর্থাৎ আমি জুন মাসে বসে আছি, জুলাই মাসে বসে আছি, অগস্ট মাসে বসে আছি। জুলাইতে টাকা আমি হিসাব করব, অন্য মাসে হিসাব করবো না, জুলাইয়ের টাকা হিসাব করব। জুন জুলাই অগস্টে 3 মাসের হিসাব করে, এর বাইরে আমি যেতে পারবো না। তো এপ্রিল মাসে যেটা আমি বিক্রয় শর্ত বলছি, বিক্রয় বাকি যেটা শর্ত, নগদেটা এপ্রিল পেয়ে গেছি, আর বাকিটা কবে? 2 মাস পর বলে, তাহলে এপ্রিলের যে টাকাটা আমি বাকিতে 90% বাকিতে করা হয়েছে সেটা 2 মাস পর, মানে এপ্রিলটা মেতেও পাবো না, জুনে গিয়ে পাবো। তাহলে এটা আমি জুনে পাবো। তাহলে এই এপ্রিলের বাকি টাকাটা আমি দেখো জুনে বসিয়েছি, ঠিক আছে? আমি জুন হিসাব করতে বসছি। এই তিনটা হচ্ছে আমার হিসাবের সময়টা। আমার হিসাবের সময়ের মধ্যে পড়লে আমি এই ঘরে বসাবো, আর এবং বরাবরই বসাবো, যে লাইন ধরবো ওই লাইন বরাবরই বসাবো।
তারপর মেতে আসো, মেতে যে ৭৫,৬০০ টাকা আমার বাকিতে বিক্রি হয়েছে সেটা আমি 2 মাস পর কালেকশন করব, তার মানে জুলাইতে গিয়ে কালেকশন করবো। তাহলে এখানে আমি জুলাইতে বসাবো, জুলাইতে আমার কালেকশন হবে ৭৫,৬০০ টাকা। এবার জুনে আমার কাল বাকিতে হচ্ছে ৮৩,৭০০ টাকা, এটা আমি 2 মাস পর অগাস্ট থেকে কালেকশন করবো। তো এই অগাস্টে আমি কালেকশনে পেয়ে গেলাম ৮৩,৭০০ টাকা। জুলাইতে যেটা আমার ৬৪,৮০০ টাকা বাকিতে বিক্রি করা হয়েছে সেটা আমি কালেকশন করব সেপ্টেম্বরে। সেপ্টেম্বর আমার হিসাবের মধ্যে নাই, সেহেতু আমি এটা লিখলাম না। অগস্টে যেটা আছে সেটা আমি নভেম্বর, হ্যাঁ, হিসাব করবো। তো সেটা আমার হিসাবের মধ্যে নাই, তাহলে এটাও অক্টোবর, অক্টোবর হিসাব করবো, সেটাও আমার মধ্যে নাই, হিসাবের মধ্যে নাই, সেহেতু আমি এটাও স্কিপ করলাম, বা এটা আমি দেখানোর প্রয়োজন নেই। তারপরে এগুলো যোগ করলাম, মানে যোগ করে যা আছে তাই বসালাম। জুনে আমার কালেকশন এত টাকা, জুলাই আগস্টে যে টাকা আছে সে টাকা বসে দিলাম। এখানে একটা বিষয় লক্ষণ, এখানে সেলস কমিশনের টাকাটা শো করে রেখেছে, কারণ সেলস কমিশন 2% বলছে। এই সেলস এর উপর, পুরো সেলস এর উপর কিন্তু কমিশন দিতে হবে ২৮,৫০০ টাকা, 2% করে ১৭৭০ টাকা। এটা আমি জাস্ট বসিয়ে রাখলাম, যাতে পরবর্তীতে এই কমিশনটা আমি নির্দিষ্ট নির্দিষ্ট ঘরে গিয়ে বসাতে পারি। আর না হলে এই কমিশনের জন্য আবার আমাকে এটা ছক করতে হবে, আবার এভাবে মান্থের জন্য করতে হবে, সেল করতে হবে, তারপর সেল কমিশনের জন্য একটা ঘর করতে হবে। তো এত সময় নষ্ট না করে জাস্ট সেলস কমিশন কয় টাকা এটা শো করার জন্য আমি এখানে একটা লাইন করলাম। এটা কিন্তু এই মান্থ অফ কালেকশন বসাবো না, এটা এখানে হিসাব না, জাস্ট কত টাকা কমিশন সেটা আমি শো করলাম। আর এই ঘরের মেন কাজ হচ্ছে 10% আর 90%, অর্থাৎ 90% টাকাটা বাকিতে, এই বাকি টাকাটা কবে আমি কালেকশন করবো সেটা আমি শো করবো। ঠিক আছে, সেলস কমিশন এখানে না দিলেও হবে, তুমি ইচ্ছা করলে এটা না দিয়ে স্কিপ করলেও চলবে। এখানে আমি কমিশন রাখলাম, যেমন সেলস কমিশন 2% যে এত টাকা বলেছে 2 মাস পর, তাহলে এই কমিশনটা আমি 2 মাসের পর হিসাব করবো, এটা আমি ডাইরেক্ট অঙ্কে গিয়ে হিসাব করবো। ঠিক আছে, এরপরে চলে আসে আমরা পারচেজের বিষয়টা হচ্ছে এখানে একই কথা বলা হয়েছিল। আমরা পারচেজ 10% ক্যাশ করলাম আর 90% ক্রেডিট করলাম, ক্যাশটা যে মাসেটা সেই মাসেই। আর যেহেতু আমার অঙ্কটা জুন জুলাই অগস্ট, তাহলে জুনে ক্যাশ কত, জুলাই ক্যাশ কত, অগস্টে ক্যাশ কত, সেটা আমি জুন জুলাই অগস্টে বসাবো। আর বাকি শর্তটা আমি 1 মাস পর পর, যেহেতু কোশ্চেন বলা আছে 1 মাস পর পর, তো 33,300 1 মাস পর, মানে কি এপ্রিলটা মেতে যাবে, তো মে তো আমার অঙ্কে নাই, তাহলে বসাবো না। মেটা যাবে জুনে, জুনে আমার অঙ্কে আছে, জুনে বসাবো। জুনেটা যাবে জুলাইতে 1 মাস পর, জুলাই আমার অঙ্কে আছে, বসাবো। জুলাইটা যাবে অগাস্টে, অগাস্ট আমার অঙ্কে আছে, বসাবো। এবং অগাস্টেরটা যাবে সেপ্টেম্বর, সেপ্টেম্বর অঙ্কে নেই, আসবে না। তো এগুলো আমি করলাম। আমার ক্রেডিটরসে পে করতে হবে কত সেটা আমি করলাম। 1 মাসের বিষয়টা যে এটা না করলে হবে, তুমি যদি বুঝতে পারো যে 1 মাসের বিষয়টা আমি করব না, হ্যাঁ, ওয়ার্কিংস করবো না, কোনো সমস্যা না, আর ভালো হবে, টাইম সেভ হবে। এবার আসো ওয়েজেস এর বিষয়টা এবং অন্যান্য যে ওভারহেডের কথা বলেছে, সেই ওভারহেডের শর্তটা আমরা একটু দেখি। এখানে যা শর্ত আছে আমি আগে দেখিয়েছিলাম রুলস এর মধ্যে, এই যে রুলস একটু বোঝাই, 3 নম্বর রুলস এখানে দেখতে পাচ্ছ, যে 15 ডেজ, 50%, হাফ অ্যান্ড হাফ, এগুলো যদি বলে তাহলে আমাকে কিভাবে হিসাবটা করতে হয়। এগুলো বললে যে মাসে আমি থাকবো সেই মাসের আগের মাসে অর্ধেক আর ওই মাসের অর্ধেক আমাকে হিসাব করতে হবে। আমি যদি জানুয়ারি মাসে হিসাব করি, তাহলে ডিসেম্বরের যে লেনদেনটা হচ্ছে তার অর্ধেক, এবং জানুয়ারির যে লেনদেন তার অর্ধেক, এই দুইটা যোগ করে আমাকে কালেকশন করতে হবে। যদি এই শর্তগুলো থাকে, 15 ডেজ, 50%, হাফ অ্যান্ড হাফ, এই শর্তগুলো থাকে, মনে করো জানুয়ারিতে লেনদেন হচ্ছে 2,000 টাকা, আর ডিসেম্বরের লেনদেন হচ্ছে 3,000 টাকা। যদি 15 ডেজ বলে, তাহলে ডিসেম্বর যে 3,000 টাকা এর অর্ধেক হিসাব করে 1,500 টাকা, জানুয়ারি যে 2,000 টাকা এর অর্ধেক 1,000 টাকা, তাহলে 1,500 আর 1,000, 2,500 টাকা আমি হিসাব করবো। অর্থাৎ যে মাসে থাকবো আগের মাসের অর্ধেক আর ওই চলতি মাসের অর্ধেক, এতটুকু মনে রাখো, আগের মাসের অর্ধেক, চলতি মাসের অর্ধেক। যে মাসে থাকবো আগের মাসের অর্ধেক, চলতি মাসের অর্ধেক। তো সেই নিয়মটা আমরা এখানে এটাকে অ্যাপ্লাই করবো। দেখো এখানে বলা হয়েছিল কি, লাস্টে দেখো, টাইম লেগ ইন পেমেন্ট ওজেস এন্ড অল আদার ওভার 15 ডেজ, 15 দিন। তার মানে এই শর্তটা আমরা এখন অ্যাপ্লাই করবো। ওজেসের জন্য আসলে অ্যাপ্লাই করি, ওজেস দেখো এই শর্তগুলো 15 ডেজ, যে শর্তগুলো থাকলে আমরা ওয়ার্কিং টাইম ছক দিয়ে করতে হবে না, এইভাবে করবা, পেড টু ওজেস দিয়ে মাসটা, যে মাস আছে সেই মাসটা উল্লেখ করবা, জুন জুলাই আগস্ট। ঠিক আছে, তাহলে ওজেস জুনে দেখো কত, ওয়েজেস জুন মাসে, এই যে ওয়েজেস দেখো, এপ্রিল দেখা দরকার নেই, মেতে দেখো, জুন জুলাই আগে দেখো, জুনে আছে আমি। তো জুন মাসে যখন হিসাব করবো তাহলে মেয়ের অর্ধেক নিবা আর জুনের অর্ধেক নিবা। আবার জুলাইতে যখন হিসাব করবা কি করবা, জুনের অর্ধেক নিবা, জুলাইয়ের অর্ধেক নিবা। আবার অগাস্টে যখন হিসাব করবা তখন জুলাইয়ের অর্ধেক নিবা, অগাস্টের অর্ধেক নিবা। ঠিক আছে, তো আমি জুনে হিসাব করে দেখো, জুনে হিসাব করবো কি, আগের মাসের অর্ধেক, ওই মাসের অর্ধেক, চলতি মাসের অর্ধেক। তো আগের মাসের অর্ধেক 8,400 অর্ধেক হচ্ছে 4,200, আর 8,800 অর্ধেক হচ্ছে 4,400। তাহলে দেখো আমরা এটা এখানে শো করেছি যে 8,400 অর্ধেক এবং 8,800 অর্ধেক, 4,200, 4,400 যোগ করে 8,600 টাকা। তাহলে পেড টু ওয়েজেস আমি জুনে 8,600 টাকা দেবো। জুলাইতে কি করব, আগের মাসের অর্ধেক নিব, জুলাইয়ের অর্ধেক নিব, এভাবে যোগ করে বসাবো। অগাস্টে কি করব, অগাস্টের আগের মাসের অর্ধেক নিব এবং অগাস্টের অর্ধেক নেব, এভাবে যোগ করে আমরা বসাবো। এটা কিন্তু শুধু ওয়েজেস নিয়ে আলোচনা করা, শুধু ওয়েজেসের টাকা ধরবা, যখন যে এন্ট্রি ধরবা তখন সেই এন্ট্রির দিকে তাকাবা।
ঠিক আছে, আমি ওজেস নিয়ে ধরেছি, ওজেস এর দিকে তাকাবো। তারপরে বলেছে অল ওভারহেড, এখানে সেলিং ওভারহেডটা করেছি, আবার পেড টু সেলিং ওভারহেড। তো সেলিং ওভারহেড আসো, সেলিং ওভারহেড যদি দেখো যে সেলিং ওভারহেড আমি জুন মাসে আছে, তাহলে জুনের আগে 4100 এটার অর্ধেক নিব, আর জুনের অর্ধেক নিয়ে বসাই দিব জুন মাসে। আবার জুলাইতে যখন যাব, তো জুনের অর্ধেক নিব, জুলাইয়ের অর্ধেক নিব, এভাবে আমরা শো করেছি দেখো। তো এখানে জুনে যখন আছে তার আগের মাসের অর্ধেক এবং জুনের অর্ধেক নিয়ে আমার টাকাটা শো করে দিয়েছি। আবার জুলাইতে যখন আছে তখন জুলাইয়ের আগের অর্ধেক, আগের মাসের অর্ধেক নিয়েছে, জুলাই মাসের অর্ধেক নিয়েছে। এভাবে অগাস্টে যখন আছে তখন জুলাই মাসের অর্ধেক নিয়েছে এবং অগাস্টের অর্ধেক নিয়েছে। এভাবে আমাদের এই কাজগুলো করতে হবে। আরো দুইটা ওভারহেড আছে, সেটা আমরা সরাসরি করলাম না। যদি দুইটা রুলস বুঝে যাও, বাকি দুইটা ওয়ার্কিংস না করে তুমি সরাসরি বসাতে পারবে। এই যে আমাদের মেন ছকে চলে আসছি, ক্যাশ বাজেটের মেন ছক। তো এখানে কি পার্টিকুলার এবং আমাদের যেই মাসগুলোর জন্য অঙ্ক বলা হচ্ছে সেই মাসগুলো আমরা বসিয়ে দেবো, জুন, জুলাই, অগস্ট। তো ব্যালেন্স তো শুরুতে দেওয়া আছে 1,10,000 টাকা, সেটা আমরা বসাবো আগে। আর জুলাই অগস্টের ব্যালেন্স কিন্তু নাই, এটা কিন্তু খালি। তাহলে এই জুন মাসের 1,10,000 টাকা বসাবে। রিসিভ ক্যাশ সেলস, ক্যাশ ওই যে জুন, জুলাই, অগস্টে যে ক্যাশ গুলো সেল হয়েছে না, সেগুলো বসাবে। যদি কেউ দেখাতে চাই, দেখো সেল ক্যাশে যেটা হচ্ছে ক্যাশ সেল, ঠিক আছে, জুন, জুলাই, যে জুনে কতটা ক্যাশ সেল হয়েছে, জুলাইতে কত ক্যাশ সেল হয়েছে এবং অগস্টে কত ক্যাশ সেল হয়েছে, সেগুলো আমরা বসাই দিব। ঠিক আছে, তো এগুলো বসানোর পর দেখো, তো ক্যাশ সেল জুনে বসালাম, জুলাইতে বসালাম, অগস্টে বসালাম। আর কালেকশন ফ্রম ডেটর্স, যে বাকিতে বিক্রি করেছিলাম ওদের কাছ থেকে কালেকশন কত করেছি, সেটা আমরা যেহেতু কষ্ট করে ছক করেছি, ওয়ার্কিং করেছি, যোগফলটা নিয়ে নিলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে যোগফলটা আমরা নিয়ে বসিয়ে দিব। তাহলে বসানোর পর যোগ করলাম, টোটাল রিসিভ হয়ে গেল। তারপর পেমেন্ট আসো। পেমেন্টে আমরা ক্যাশ পারচেজ হচ্ছে ক্যাশ যে মাসেটা, সে মাসে এখানে আমাদের ওয়ার্কিংস আছে, ক্যাশের অংশটুকু নিয়ে নিব। পেড টু পে ডট, সেটা ওয়ার্কিংস করা আছে, সেখান থেকে বসিয়ে দিব। সেলস এন্ড কমিশন, দেখো সেলস এন্ড কমিশন, সেলস এর কমিশনটা, সেলস এর কমিশনটা কি করব, দেখো আমি এখানে যে ছকে দিয়েছিলাম যে 1770 টাকা আমার এপ্রিলে যে সেল করেছি তার কমিশন 1770 টাকা। এটা কবে পেড করতে হবে বলা হয়েছে কোশ্চেনে, 2 মাস পর। তাহলে এপ্রিলটা মে মাসে না জুন মাসে পেড করতে হবে, জুন মাসে। তো 1770 টাকা দেখো আমি এই জুন মাস হিসাবে নিয়ে আসছি। সেলস অন কমিশন 1770 টাকা জুন মাসে আসছে, তারপরটা জুলাই মাসে আসছে, তারপরটা অগস্ট মাসে আসছে। তো এইভাবে কন্ডিশন দেখে থাকে। তারপর বলা হচ্ছে প্ল্যান পারচেস করা হয়েছে জুন মাসে, জুন মাসে টাকা বসিয়ে দিয়েছি। বিল্ডিং পারচেস করেছিল জুলাইতে, বলা হয়েছে কিস্তি দেওয়া হবে। আহ জুলাইতে পরিশোধ করার কথা বলা, জুলাইতে বলা আছে, আমরা বসিয়েছি। এরপর ডিভিডেন্ড পেইড 20,000 টাকা জুলাইতে বলা আছে, বসিয়েছি। এগুলো আমরা কোশ্চেনে বলেছিলাম, সেগুলো জাস্ট এখন বসিয়ে দেওয়া। কোশ্চেন দেখে থেকে পেড টু ওয়েজেস, ওয়েজেস পেড করা হয়েছে কত টাকা, ওয়ার্কিং যা করেছে সেগুলো বসিয়ে দিব। পেড টু সেলিং ওভারহেড, সেগুলো আমরা ওয়ার্কিংস করেছে, বসিয়ে দিলাম। পেড টু ফ্যাক্টরি ওভার, এটা কিন্তু ওয়ার্কিংস করিনি। ওয়ার্কিংস না করলে তুমি এভাবে করতে পারো, যেভাবে ব্র্যাকেট শো করেছে তুমি এভাবে শো করতে পারো ওয়ার্কিংস না করে। কিভাবে? ওভারহেডের নিয়মটা কিন্তু 15 ডেজ এর, হ্যাঁ, ওই ওয়েজেস এর যে নিয়ম, সেলিং ওভারহেডের নিয়ম একই নিয়ম। তো এটা কি করেছি আমরা, জুনে বসে আছে, জুন মাসে আছে। তো ফ্যাক্টরি ওভারহেড জুনের আগের মাস, তো জুনের আগের মাসের অর্ধেক নাও, আর অর্ধেক নিয়ে 2960 হয়, আর জুনের অর্ধেক নিয়েছে 1220, দুটো যোগ করে 4180 টাকা হয়েছে। তো এভাবে 4,000 পরেরটা 4,060 টাকা হয়েছে, পরেরটা 5,940 টাকা হয়েছে। একই রকম ভাবে পেড টু অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা কিছু শো করা হলো না, জাস্ট সরাসরি রেজাল্টটা বসিয়ে দেওয়া হলো। যখন বুঝবে তখন এভাবে একটা দুইটা ওয়ার্কিং না করলে হবে, সরাসরি বসিয়ে দিলে হবে। 2,620 টাকা, অর্থাৎ জুন মাসের আগের মাসের অর্ধেক নেওয়া হচ্ছে, জুনের অর্ধেক নেওয়া হচ্ছে। আবার জুলাইতে যখন গিয়েছি অ্যাডমিন ওভারহেডের ক্ষেত্রে আগের মাসের অর্ধেক, আর ওই মাসের জুলাই মাসের অর্ধেক নেওয়া হয়েছে। এভাবে অগাস্টেও একই কাজ করা হয়েছে। পরে যোগ করা হয়েছে, টোটাল পেমেন্ট করা হয়েছে। এরপর মাস টু মাস কিন্তু যোগ করতে বলেছে, জুন মাসে শেষ করে জুলাইতে যাবা, জুলাই শেষ করে অগাস্টে যাবা। তো জুনের যোগফল টোটাল রিসিভ 1,98,950, আর টোটাল পেমেন্ট 98,975। দুইটা বিয়োগ করলে ব্যালেন্স হবে 99,975। 99,975 জুন মাসের শেষের ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। জুলাইতে ওপেনিং ব্যালেন্সে চলে যাবে। তারপর আবার আগের মতোই যোগ করে টোটাল করবো, টোটাল করে আবার বিয়োগ করে এখানে আবার ব্যালেন্স বের হবে। যেমন জুলাইতে ক্লোজিং ব্যালেন্স 64,535, এটা আবার অগাস্টের ওপেনিং ব্যালেন্স 64,535 চলে আসবে। এভাবে আমরা যোগ বিয়োগ করে আমরা